আর কতকাল খেলবি খেলা, কবরে যাবি কোন সময়। আর কতকাল খেলবি খেলা, ঘরে যাবি কোন সময়। চেয়ে দেখো সবাই ফিরে, চেয়ে দেখো সবাই ফিরে, আপন আপন নজর করে, ওই যে বেলা ডুবে যায়। আর কতকাল খেলবি খেলা, কবরে যাবি কোন সময়। সম্মানিত উপস্থিতি, শ্বাস প্রশ্বাস যেন একটি করাত, যেই করাত দিয়ে মানুষের জীবনকে কেটে ফেলার কাজ চলছে। মানুষ বুঝতে পারুক আর না পারুক, অনবরত এই কাজটি চলছে। যখন কাটা হয়ে যাবে, আমি আর এক সেকেন্ডেও এই জমিনে বেঁচে থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূস 49 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার বান্দারে, যখন তোমার নির্ধারিত সময় চলে আসবে, আর এতটুকু সময় তোমাকে দেওয়া হবে না। সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে মানুষের প্রধান কাজ কি? এই পৃথিবীতে মানুষের প্রধানতম কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। প্রতিটি কাজের ওপরে ইবাদতকে প্রাধান্য দেওয়াই হচ্ছে ঈমানের দাবি। এই ইবাদতকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এতে আত্মিক ও দৈহিকভাবে নিবিষ্ট থাকার কোনো বিকল্প নেই। একজন কর্মজীবী মানুষ নির্ধারিত সময়ে একটা পর্যায়ে গিয়ে অবসরে যায়, কিন্তু ইবাদত থেকে অবসর নেওয়ার কোনো সুযোগ নেই। মৃত্যু অবধি আপনাকে ইবাদত করতে হবে। এমনকি জ্ঞান থাকা পর্যন্ত আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি ওযু করতে পারেন না, আপনার আত্মীয় স্বজন আপনাকে ওযু করিয়ে দেবে। আপনার জন্য ওযু করা অত্যন্ত কষ্টকর, আপনাকে তায়াম্মুম করে দেবে। আপনার শুধু জ্ঞান আছে, ওই জ্ঞানটুকু দিয়ে ইশারা করে শুয়ে থেকে হলেও আপনাকে সালাত আদায় করতে হবে। অর্থাৎ ইবাদত থেকে অবসর নেওয়ার, অব্যাহতি নেওয়ার কোনো সুযোগ নেই, বরং সকল কাজ থেকে আপনাকে ইবাদতের জন্য অবসর হতে হবে। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবনা আদম তাফাররাক লিইবাদাতি। ও আমার বান্দারে, আমার ইবাদতের জন্য তুমি অবসর গ্রহণ করো। ভুল বুঝবেন না, ইবাদতের জন্য অবসর হওয়া মানে এই নয় যে প্রতিটি কাজ ছেড়ে দিয়ে, সকল কাজ ছেড়ে দিয়ে মসজিদে বসে থাকতে হবে, শুধু আল্লাহ আল্লাহ করতে হবে, আল্লাহর প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে, এমনটি না। বরং নিরবচ্ছিন্নভাবে অন্তরে ইবাদতের ভাব গাম্ভীর্য বজায় রাখা। প্রতিটি মুহূর্তে, প্রতিটি অবস্থানে আপনি যেই কাজই করবেন, সে কাজই যেন আল্লাহ পাকের হুকুম অনুযায়ী হয়, তাহলেই সেটাই ইবাদত হয়ে যাবে। আপনি অনেক মুসল্লিকে দেখবেন, এত সুন্দর লেবাস, দাড়িগুলো সাদা ধপধপে, সুন্দর টুপি, সুন্দর জুবা পরিহিত অবস্থায় মসজিদে গেছে। মসজিদে কিনারে বসে এমনভাবে তাসবিহ জপছে যেন আল্লাহর ওলি, একেবারে আল্লাহর কাছে চলে গেছে। কিন্তু মসজিদ থেকে বের হয়ে ওই ব্যক্তির মধ্যে আর মিল নাই। এইটা যেন আমাদের কখনো না হয়। ইবাদতের জন্য অবসর গ্রহণ মানে হচ্ছে সর্বদাই অন্তরে আল্লাহ পাকের ইবাদতের ভাব গাম্ভীর্য বজায় রাখা। অর্থাৎ যখন যেখানেই থাকি সে কাজটাই আল্লাহর হুকুমত অনুযায়ী পরিচালনা করা। সম্মানিত হাজিরিন, অপরদিকে অনেক মানুষ ব্যস্ততার অজুহাত দিয়ে ইবাদতের সুযোগ পায় না, সময় পায় না, ইবাদতের জন্য সামান্য সময় কাটাতে পারে না। শুধু টাকা টাকা, দুনিয়া আর দুনিয়া। আল্লাহ পাক বলেন, তাদেরকে অন্ধকার অশান্তি এমনভাবে ঢেকে রাখে, তারা
কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও তাদের অভাব দূর হয় না, প্রয়োজন মিটে না। তাদের অভাব দূর হয় না, প্রয়োজনও মিটে না, অশান্তিতে বিরাজ করে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে সূরা তাহা 124 ও 25 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকাও ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারে, যারা আমার হুকুম থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার হুকুম আকামকে অস্বীকার করবে, আমি দুনিয়ায় তাদের জীবন সংকীর্ণ করে দেব এবং কাল কিয়ামতের দিন অন্ধ করে তুলব। ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, এ চক্ষু দিয়ে আমি সব কিছু দেখেছি, তোমার নিয়ামতগুলি, তোমার দেওয়া নিয়ামতগুলি সুন্দরভাবে অবলোকন করেছি, প্রত্যক্ষ করেছি। আল্লাহ, আজকে কেন আমি অন্ধ? আল্লাহ পাক বলবেন, দুনিয়ার জীবনে তুমি ব্যস্ততার কারণে, ব্যস্ততার অজুহাত দিয়ে আমাকে যেইভাবে অস্বীকার করেছিলে, ভুলে গিয়েছিলে, আজকে ঠিক আমি সেইভাবেই তোমাকে ভুলে গেলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই অবস্থা যদি আমাদের সেই পরকালে হয়, তাহলে রক্ষা কখনো মিলবে না, কখনো রক্ষা হবে না, শেষ রক্ষা আমাদেরও হবে না। সম্মানিত বন্ধুগণ, বেতনের টাকা কাটার ভয়ে আমরা সময় মতো আমাদের চাকরিস্থলে, আমাদের কর্মস্থলে উপস্থিত হতে পারি। বেতনের টাকা কাটার ভয়ে আমরা কর্মস্থলে যথাসময়ে উপস্থিত হতে পারি, কিন্তু আল্লাহর ভয়ে মসজিদে সময় মতো উপস্থিত হতে পারি না। আমরা জরুরি ফ্লাইট বা প্রয়োজনে কোনো কাজের জন্য অ্যালার্ম দিয়েও হলেও 3টা, 4টা, 5টা বা 2টার সময় উঠতে পারি, কিন্তু ফজরের নামাজের জন্য অ্যালার্ম আমি দিতে ভুলে যাই। ফজরের নামাজের সময় আমি আর উঠতে পারি না। টেলিভিশন, মোবাইল ইত্যাদির পেছনে সময় কাটাতে কাটাতে রাত পার করে দিচ্ছি, কিন্তু একটিবার শেষ রাত্রে আল্লাহ পাকের কাছে একটু কাঁদবো, একটু চাইবো, এই সময়টা আমাদের হয় না। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, আমরা শরীরকে ভালো রাখার জন্য হালাল খাদ্য থেকে বিরত থাকতে পারি। এই শরীরটাকে সুস্থ রাখার জন্য, সঠিক রাখার জন্য হালাল খাদ্য থেকে বিরত থাকতে পারি, কিন্তু আল্লাহর ভয়ে হারাম খাদ্য থেকে বিরত থাকতে পারি না। এই হচ্ছে আমাদের মন মানসিকতা। এইভাবে কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আমাদের প্রিয় নবী বলেন, তিরমিজির মধ্যে রয়েছে, ইয়া ইবনা আদম লা তাফাররাগু লিইবাদাতি আমলা সদরকা গিনা ওয়া আসাদ্দু ফাকরাক। আমাদের প্রিয় নবী বলে, আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারে, আমার ইবাদতের জন্য অবসর গ্রহণ করো। যদি তুমি আমার ইবাদতের জন্য অবসর গ্রহণ করে আমার ইবাদত করতে পারো, তাহলে আমি তোমাকে অভাবমুক্ত করে দেব, আমি তোমাকে অভাবমুক্ত করে দেব এবং তোমার দারিদ্রতা দূর করে দেব। ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাকা শুগলা। আর যদি তুমি আমার ইবাদতের জন্য অবসর গ্রহণ করতে না পারো, তাহলে আমি তোমার দুহাতকে ব্যস্ত করে দেব। তুমি সারাদিন শুধু ব্যস্তই থাকবে, কিন্তু তোমার প্রয়োজনও দূর হবে না, অভাবও মিটবে না। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, এবং তোমার অভাবও আমি দূর করব না। সম্মানিত বন্ধুগণ, অতএব এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আল্লাহ পাকের জন্য যদি আমরা হয়ে যাই, আল্লাহ পাকও আমাদের জন্য হয়ে যাবেন। তার ইবাদতের জন্য যদি আমরা অবসর নিতে পারি, অবসর গ্রহণ করতে পারি, একনিষ্ঠভাবে তার ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন, আমি তোমাদের প্রয়োজন মিটিয়ে দেব।